বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা মাখরাজ পর্যন্ত এসেছি, আমরা হরফগুলাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা পড়েছি। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মাখরাজে নিয়ে এসেছেন। মাখরাজের মধ্যে আমরা জরুরি যেই মাখরাজগুলা সেগুলো আজকে পড়েছি, অনেক ভাই থেকে পড়া নিয়েছি, শুনে অনেক ভালো লাগলো। আরও অনেকে বলেছে যে আগামী দিন পড়া দিবে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা গ্রুপের মধ্যে পড়া শুনিয়ে দিবেন। তো আজকে আমাদের যে টপিক আজকে হলো আমাদের মাখরাজ শুরু হবে 7 নম্বর মাখরাজ থেকে। সবাই ভালো করে ধরি। আজকের মাখরাজগুলো একেবারে সহজ। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, বদ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। এখানের মধ্যে আমি যে কথাটা বলছি এটার মধ্যে কিন্তু কয়েকটা কথা লুকায়িত আছে, যে জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো জিহ্বার গোড়ার কোন কিনারা এটা কিন্তু আমি বলি নাই, বলছি জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। এবার আপনি ডান পাশ দিয়ে উচ্চারণ করতে পারেন, বাম পাশ দিয়ে উচ্চারণ করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, সবভাবেই হবে। ضاد ولا الضالين। আচ্ছা, 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরে দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। এগুলো সহজ, এই জন্য এগুলা বারবার রিপিট করতেছি না। হ্যাঁ, এরপরে হলো 11 নম্বর মাখরাজ। হ্যাঁ, তাহলে আমাদের এবার হলো আমাদের হলো জিহ্বার আগা দিয়ে শুরু হবে। হ্যাঁ, আমরা জিহ্বার মাঝামাঝি অবস্থা অন্য অন্য কাজগুলা আমাদের হয়েছে। হ্যাঁ, জিহ্বার আগার কিনারাগুলা পিঠগুলা আমাদের হয়েছে। এখন আগা, জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। এরপর হলো 12 নম্বর মাখরাজ হওয়ার কথা, কিন্তু এখানে 13 নম্বর দিয়েছে হলো এই কারণে যে জিহ্বার আগাটা উপরের দাঁতগুলো আগে শেষ করতেছে আর কি। হ্যাঁ, এই জন্য 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল সা। এটা খুব লক্ষণীয়, এটা একেবারে নরম হবে। জাল সা। এরপরে হলো 12 নম্বর মাখরাজ, 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া বা আগার দিকে লাগাইয়া সদ সিন জা। তাহলে আমরা হলকের শুরু থেকে শুরু করলাম, এরপরে হলক থেকে আমরা জিহ্বাতে আসলাম, জিহ্বা আস্তে আস্তে জিহ্বার আগাতে আসলাম, এর পরবর্তী জিহ্বার আগাও শেষ। এবার আমরা আমাদের কি, এর পরবর্তীতে আমাদের হলো ঠোঁট। হ্যাঁ, 14 নম্বর মাখরাজ, নিচে ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, অর্থাৎ ফুল ফল লিখতে যে ফ, ফুল ফল লিখতে যে ফ সেটা, অর্থাৎ এই ফটা আর কি। আচ্ছা, এরপর হলো 15 নম্বর মাখরাজ। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। হ্যাঁ, ঠোঁটের মধ্যে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয়, যেমন বা বি বু। এটা আমরা সামনে পড়বো, এরপরে যে দুইটা আছে এটা আমাদের সামনে টপিক আসতেছে, আমরা পড়বো এটা বিস্তারিত। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা। আলহামদুলিল্লাহ, আশা করি সবার বুঝে আসছে। ঠিক আছে, আমাদের আজকের মাখরাজ হলো একেবারে সহজ, এই জন্য সবগুলো একসাথে দিয়ে দিলাম। তো আমাদের এখানের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা মাখরাজের মধ্যে যে গুরুত্বপূর্ণ, গতকালকের মাখরাজের মধ্যে 3টা মাখরাজ খুব গুরুত্বপূর্ণ।
2 4 6। হ্যাঁ, আজকে মাখরাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো 8। আল্লাহ, সুন্দর করে লিখি, এটা স্পষ্ট হয়নি। 8, এরপরে হলো 11, 12, 13। হ্যাঁ, এই কয়টাই। হ্যাঁ, এই কয়টাই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আজকে মাখরাজের মধ্যে এই 4টাই বেশি গুরুত্বপূর্ণ। বাকি পা তো সবাই পারবেন। হ্যাঁ, পা বলা যাবে না, প বলা যাবে না, কিন্তু এই পাখি লিখতে যে প, এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, আরবির মধ্যে এ প নাই। হ্যাঁ, আরবির মধ্যে এ প উচ্চারণ হয় না। ঠিক আছে, তাহলে এ কটা উস্তাদ আমরা পেলাম। 8 নাম্বার না 7 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ নাকি? 7 নাম্বার দদ। আচ্ছা, এখানের মধ্যে আমি যে 4টা মাখরাজ আমি করেছি, শুরুতে হলো আমি 8 লিখেছিলাম, তো 8টা কোনো কারণে এটা 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 ভুল হয়েছে, 8 হবে না, এটা হবে 7 নম্বর মাখরাজ। হ্যাঁ, 7, এরপরে হলো 11, 12, 13, এই। হ্যাঁ, এরপর এগুলা আপনারা পারবেন এমনি। তো বাকি এই কয়টা। হ্যাঁ, 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের কোয়ার সঙ্গে লাগাইয়া বদ। ঠিক আছে, ইনশাল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ। ওই 8 নম্বরটা এটা মিস্টেক হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে।